হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেখতেই পারতেছেন আজকে আপনাদেরকে একটি 12 ভোল্ট অ্যাডাপ্টার দিয়ে এবং 2200 ইউএফ একটি ফিল্টার এবং 540 দুইটি ডায়োড দিয়ে আপনাদেরকে 12 ভোল্ট একটি ব্যাটারি চার্জার কিভাবে বানানো হয় সেটাই দেখাবো। তো ফিল্টারে আমরা ডায়োডটি কানেকশন করে আগিয়ে রেখেছি যাতে ভিডিওটি লম্বা না হয়। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে কানেকশন করা হয় এবং শিখতে পারবেন, জানতে পারবেন। তো ডায়োডের সাদা যে প্রান্ত এটা কিন্তু মাইনাস, আর কালা যে প্রান্ত এটা কিন্তু প্লাস। আপনাদেরকে আগের ভিডিওতে বলা হয়েছিল। তো প্রচণ্ড গরম, যার কারণে মিনি চার্জার ছোট ছোট ব্যাটারি দিয়ে আপনারা ফ্যান চালাতে পারবেন। এগুলো চার্জার অল্প টাকার ভিতরে একটি চার্জার কীভাবে বানাবেন সেটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো মূল ভিডিওতে আসি। দেখতে পারতেছেন ডায়োডের দুই প্রান্তে দুইটা অ্যাডাপ্টারের যে 12 ভোল্ট আউটপুট বের হয় তার দুইটা কেবল সুন্দর করে ডায়োডের সাথে সোল্ডারিং করে নেওয়া হয়ে গেছে। আর একটি সাদা তার, এটা হচ্ছে আমরা জানি এটা মাইনাস। এটা ফিল্টারের যে মাইনাস প্রান্ত আছে সেই মাইনাসে এবং আউটপুটেরও মাইনাস, এটার লাগেই আমরা সংযোগ করে রাখব। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মূলত এই আউটপুটের মাইনাস আর অ্যাডাপ্টারের যে সাদা কেবল আছে এই কেবলটা মাইনাস প্রান্তে, ফিল্টারের মাইনাস প্রান্তে সুন্দর করে সোল্ডারিং করে নেবেন যাতে ছুটে না যায়। ছুটে গেলে কিন্তু ওতে তেমন কোনো ক্ষতি হবে না, চার্জ হবে না। তো আমাদের মাইনাস প্রান্ত লাগানো হয়ে গেছে। এখন যে প্লাস প্রান্ত এটা আমরা সরাসরি যে ফিল্টারের সঙ্গে ডায়োডের মাইনাস প্রান্ত লাগিয়ে নিয়েছি সেই প্রান্তে প্লাস প্রান্ত লাগাই দিব। ফিল্টারে কানেকশন করা শেষ। তো আপনাদেরকে এখন আমি কত ভোল্ট আসে সেটাই আপনাদেরকে দেখাবো। তো যার কারণে আমরা একটি 2 পিন প্লাগের মাধ্যমে লাগিয়ে দেব। তার লাগানো ছিল সেই কেবলটি অ্যাডাপ্টারের যে দুইটা এসি প্রান্ত সেটার সাথে সংযোগ করে নিয়েছি। এখন আমরা এসি লাইনে ইনপুট করব, তারপরে ভোল্ট দেখব। তো সাবধানের সহিত কাজ করবেন যাতে কোনো দুর্ঘটনা না হয়। দেখতে পারতেছেন। তো চ্যানেলটিতে যদি ভিডিওটিতে আপনাদেরকে যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে আপনাদেরকে অবশ্যই শেখানোর এবং জানানোর চেষ্টা করব। তো এখন মিটারটা আমরা এসি কানেক্টর লাগিয়ে দিয়ে চেক দিতেছি যে এসি কত ভোল্ট আছে। এসি ভোল্টটা দেখতেছি। তো যাক, এসি ভোল্টটা ঠিক আছে। এখন আমরা ডিসি আউটপুট কত হইতেছে আমরা সেটাই দেখতেছি। তো মিটারটা আমরা ডিসি 50 ভোল্টে রেখে দিয়েছি। সরাসরি আমরা আগে ফিল্টারে করে দেখব যে আসলে কত ভোল্ট আছে, তারপরে ব্যাটারিতে লাগায় দেখব। তো যাক, আউটপুটের যে দুইটা প্লাস মাইনাস এই দুইটা
ভালো করে দেখে প্লাস মাইনাস সংযোগ করে দেব। ছোট মিনি ব্যাটারি 12 ভোল্ট 7.5 অ্যাম্পিয়ার। তো এই ব্যাটারিগুলা আপনারা চাইলে নিজেরাই অল্প টাকার ভিতরে এগুলা চার্জার বানায় আপনারা বাসায় ফ্যান, 2টা লাইট চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলেই জানতে পারবেন। তো আমাদের ভোল্ট 12-র উপরে আছে, মিটারের কলা হওয়ার কারণে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইতে পারতেছি না। তো এগুলো কানেকশন দেওয়া হয়ে গেলে সঠিক করে টেপ সোল্ডারিং করে নেবেন এবং ফিল্টারটা সুন্দর মতো লাগাই নেবেন। আর যদি আপনারা আরও সেফটি চান তাহলে একটি বক্সের ভিতরে এটা লাগাই রাখতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি বুঝতে অসুবিধা থাকে তাহলেও কমেন্টে জানিয়ে দিবেন, আমি জানাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।